ধরে ভাবছি যাব, কিন্তু বরমশাইয়ের সময় একদমই হয়ে উঠছে। ফাইনালি আজকে একটু সুযোগ পেয়েছি, তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। এ ভাবি ইঁদুর নিবি? এ ভাবি মা 20 টাকা বান্ডিল রাখবো নিয়ে। আমি কেন কি ভেবেছি মাছ। হ্যাঁ তোমাদেরকে তো বলেইনি আমরা কোথায় এসেছি। আমরা চলে এসেছি আড়ংঘাটায় যুগল কিশোরের মেলায়। প্রতিবারই কিন্তু আমরা যুগল কিশোরের মেলায় আসি। হয়তো মেলার শুরুতে আসতে পারি না, কিন্তু শেষ হওয়ার আগে কিন্তু একবার আসি। মেলায় ঢুকতে না ঢুকতেই ফুচকার জল থেকে জিভ দিয়ে এত জল পড়তে থাকলো। বরমশাইকে বললাম দাঁড়াও তো, আগে কটা ফুচকা খেয়ে নি। অনেকবার আসলে কি হবে, ফুচকা কিন্তু আমি আড়ংঘাটার প্রথমবার খাচ্ছি। বেশ কিন্তু টেস্ট। আমার তো বেশ ভালোই লাগলো। ভালো লাগছে বলে যে অনেকগুলো খাবো সেটা কিন্তু একদমই নয়। ওই 4 থেকে 5টা কিংবা 6টা, এটাই আমার ঠিক আছে। ওইদিকে দেখো আমার ফুচকা খাওয়া দেখে আমার বরমশাই বলছে আমিও খাবো। বাইরে বেরোলে ও কিন্তু ফুচকাটা একদমই খায় না। কি জানি আজকে কেন যে ওর খেতে ইচ্ছা করলো সেটা আমিও বুঝলাম না। তো ও নিজেই বলছে আড়ংঘাটার একটু খেয়ে দেখি ফুচকাটা কেমন। অনেক খেয়েছো, এবার তো বলো যে কেমন খেতে। ওহ দারুণ দারুণ, কি আর বলবো, হেভি লাগলো ফুচকাটা খেতে। ঠিক আছে চলো এবার একটু মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরের সামনে যেতে না যেতেই চোখে পড়ে গেল বিশ্বের স্পেশাল নিরামিষ ফুচকা। এই যে বলি না, ঘুগনি 22 রকমের মশলা দেয়া, একবার না খেলে হয় বলো। আর তোমরা তো সকলেই জানো ঘুগনি আমার ভীষণ প্রিয়, বিশেষ করে এই মেলার ঘুগনিটা। তারপরে আবার এখানে স্পেশাল ঘুগনি বিক্রি হচ্ছে নিরামিষ 22 রকমের মশলা দিয়ে। উফ, দেখে তো জিভে জল পড়ে আছে। চলো আগে খেয়ে দেখি। যদিও আজকে প্রথমবার নয়, আমি এর আগে এই ঘুগনি অনেকবারই খেয়েছি। সেই স্বাদ, সেই গো, দারুণ দারুণ। মনে হচ্ছে এক প্লেটও হবে না, আর একটা প্লেট নিতে হবে। না, আগে এই প্লেটটা শেষ করে নিই, পরে না হয় আর একবার নেওয়া যেতে পারে। আমার মুখে প্রশংসা শুনে বড়মশাই দাঁড়িয়ে থাকতে পারলো না। দেখো কাণ্ড, আমি খেলাম, মুখে ছ্যাঁকা লাগলো না, আর ওনার মুখে দিতে না দিকেই হঠাৎ করে চমকে উঠলো লাফিয়ে। বরাবরই ওইটা এরকমই করে, গরম জিনিস খেতেই পারে না, তবুও ছাড়ে না, গরমটাই মুখের মধ্যে ওকে দিতে হবে। চলো এবার মন্দিরের ভেতরের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। বেশ কিন্তু অনেকটা জায়গা জুড়ে মেলাটা বসে, আর মেলা মানেই তো খাবার দাবারের রকমারি ব্যাপার। রোল, চাউমিন, ফুচকা, মোগলাই, বিরিয়ানি সবটাই ছিল, কিন্তু আমাদের চোখটা শুধু ছিল ফুচকার ঘুগনির ওপরে। সেগুলো তো আমরা খেয়ে নিয়েছি। এবার হঠাৎ করে চোখ পড়ে গেল এই আইসক্রিমের দিকে। এই আইসক্রিমটার যেন কি একটা নাম আছে, সেটা তো আমরা ভুলেই গেছি। তোমরা যদি জানো একটু বলে দিও তো কমেন্ট করে। আর এই বড় নাগরদোলাটা দেখে তো আমার ওখানে মাথা ঘুরছে, বাপরে বাপ। যাই হোক চলো, আইসক্রিম বলে দিয়েছি একটা দিতে। একদম ক্ষীরের মতো টেস্ট ছিল আইসক্রিমটা। অনেকদিন পর কিন্তু মেলায় দেখলাম, জানো তো। আগে দেখা যেত কিন্তু এখন আর সেরকম চোখে পড়ে না। আর এই যে ব্রেক ডান্স, বিয়ের আগে বান্ধবীর সাথে একবার উঠেছিলাম। সেখানে যত রকমের ঠাকুর আছে সব নাম একবার জপ করে নেমে এসেছিলাম। সেই দিনটার কথা কিন্তু আমি আজও ভুলিনি। আমি আর আমার বান্ধবী দুজনেই। আমি জানি না এই ভিডিওটা আমার বান্ধবী দেখবে কি না। কিরে তিন্নি, তোর মনে আছে তো? তাহলে কিন্তু কমেন্ট করে জানাস। দেখো যুগল কিশোরের মন্দিরের সামনে এসে পড়েছি। কপালটা এতটাই খারাপ, মন্দির বন্ধ হয়ে গেছে। যদিও এটা আমি আগে থেকেই জানতাম। বড়মশাইকে অনেকবার বলেছিলাম রাত করে বেরিয়েও না, একটু বিকেল বিকেল যায়, তাহলে সবটা ঘুরে দেখাতে পারবো। যদিও এই মন্দিরের সাথে কিন্তু আমাদের অনেক কিছু স্মৃতি আছে। তোমাদের হয়তো মনে হতে পারে তোমার বাড়ি তো দত্তপুলিয়ায়, মানে বাপের বাড়ি, তাহলে আড়ংঘাটা যুগল কিশোরের মন্দির সাথে তোমাদের কি স্মৃতি আছে গো? আছে। দত্তপুলিয়ায় যাদের বাড়ি তাদের অনেকেরই আড়ংঘাটার স্মৃতি আছে এই মন্দিরে। তারপরে মন্দির বন্ধ বলে চলে এলাম এই দিকটায়। এবার একদিন আসবো, এসে বিকেল বিকেল মন্দিরের ভেতরে ঢুকবো। ওদের যা পছন্দ সেরকমই আইসক্রিম নিয়ে নিল। আমাকে অনেকবার করে বলেছিল, কিন্তু আমার আইসক্রিমটা একদমই ভালো লাগে না। বাবি নিয়ে নিল কর্নেটো, আর বাবির বাবা নিয়ে নিল নাটি রোল। আমার ধ্যান জ্ঞান পড়ে আছে সেই ঘুগনির দিকেই। বলেছি যাওয়ার সময় একবার খাবো, আমি কিন্তু খাবোই, এতে আমার বরমশাইয়ের কোনো আপত্তি নেই। বাইরের খাবার তো এখন প্রায় বন্ধই হয়ে গেছে খাওয়া। এত সুন্দর নিরামিষ ঘুগনি না খেয়ে থাকা যায়? ওদিকে আমার বাবির কাণ্ড দেখো। আইসক্রিমটা কিনে ওর নাকি একদমই ভালো লাগছে না খেতে। বাধ্য হয়ে আমাকে এখন খেতে হচ্ছে, কারণ পয়সা দিয়ে কিনে জিনিস ফেলে দেবো এটা একদমই আমি চাই না। আইসক্রিম ঘুগনি একসাথেই খাচ্ছি, সেই নিয়ে হাসাহাসি করছে দুজনেই। তাতে আমার কোনো আপত্তি নেই, আমার যেমন ইচ্ছা আমি তেমনই খাবো। আইসক্রিমটা সত্যিই ভালো ছিল না,
কিন্তু বাবির বাবার কথা হচ্ছে আইসক্রিমটা বাবিকে খাওয়ানো যাবে না। আমি খাচ্ছি, সেটাও একটু বকাবকি করছে পাশ থেকে। শেষ পর্যন্ত কিন্তু আমি আইসক্রিমটা খেয়েই ছেড়েছি। তারপরে চলে এলাম বাদামের দোকানে মা বাবার জন্য বাদাম নিতে। আর মেলায় গেলে বাদাম কিনে বাড়ি আসবো না, এটা তো হতেই পারে না। আমি পাশাপাশি একটু পাঁপড়ও নিতে চেয়েছিলাম, কিন্তু দোকানদার কাকুই বলে দিল নিও না, পাঁপড়গুলো নরম আছে। তারপরে চলে এলাম আমি কুলপির দোকানে। এই কুলপি যেখানেই আমি দেখি না কেন আমি কিন্তু খেয়েই ছাড়ি, আমার তো ভীষণ ভালো লাগে। যদিও এখন এগুলো আমি একটু কমই দেখতে পাই। তাহলে চলো কুলপিটা খেয়ে নিয়ে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। সবাই ভালো থেকো।